আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি আলহামদুলিল্লাহ সবাই অনেক ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে অনেক ভালো আছি। তো এই ভিডিওটি হচ্ছে গত সপ্তাহের কোনো একটা ওয়ার্কিং ডের। তো আমি সারাদিন অফিস করে এসে রান্না করতে চলে আসছি। তো রান্না করেছি প্রায় রাত 8টার পরে, 9টার দিকে আসলে। গ্যাস ছিল না, একটু একটু গ্যাস আসছিলো। এটা তো সবাই জানেন, ঢাকা শহরে আমরা যারা থাকি তারা গ্যাসের কি পরিমাণ কষ্ট আমরা করি। তো যাই হোক, ইন্ডাকশন চুলায়ও রান্না করতে যেহেতু দেরি হয়, আমি সিলিন্ডার গ্যাস নিয়ে নিয়েছি। তো যাই হোক, এই তো 8টার দিকে লামের বাবা এসে বলছে সিম নিয়ে এসে, অনেকদিন সিম আর আলু ভাজি খাই না, তার মানে হচ্ছে সিম আর আলু ভাজি করো। তো আমি 8টা 10-এর থেকে কাজ শুরু করলাম এই রাত্রে। তো সিম আর আলু ভাজি কেটে নিয়েছি। তো আগে হচ্ছে মাছগুলো ম্যারিনেশন করে ওগুলো কেটে নিয়েছিলাম। তো মাছটা অনেকক্ষণ হয়েছে ম্যারিনেশন হয়েছে, হলুদ আর লবণ দিয়ে আমি মাছ মাখিয়ে রেখেছি। তো মাছগুলো সিলিন্ডার চুলার মধ্যে ভাজতে শুরু করে দিলাম। তো তেল একটু বেশি দিয়েছিলাম, এই জন্য তেলটা আবার অন্য একটা কড়াইয়ে নিলাম, সেটাতে ভাজি করব। আর আরেকটা চুলাতে দুটো টমেটো আর কাঁচামরিচ লবণ দিয়ে সেদ্ধ বসিয়ে দিয়েছি, একটু টমেটো ভর্তা করব। তো আসলে দিনের বেলায়ও গ্যাস থাকে না, রাতের বেলায়ও গ্যাস থাকে না। শীতের সময় তো একদমই থাকে না, রাত 12টা 11টা এরকম টাইমে গ্যাস আসে, বা 10টার দিকে গ্যাস আসে। তো বুঝতেই পারছেন যে আমরা কতটা কষ্ট করে রান্না করতে হয়। তো কম মৃদু আঁচে বসিয়ে দিয়েছি হচ্ছে টমেটো ভর্তা, আর হচ্ছে এখন হচ্ছে আরেক চুলায় দিয়ে দিব হচ্ছে সিম আর আলু ভাজি। তো যেহেতু এই হলো আমার অবস্থা, যে এক চুলায় হচ্ছে মাছ ভাজতে দিয়ে দিয়েছি সিলিন্ডারে, কারণ মাছটা তো বেশি তাপেও ভাজা যাবে না, একদম কম তাপেও ভাজা যাবে না, নাহলে মাছগুলো ভেঙে যাবে। তো যাই হোক, আমি আরেকটা প্যানে পেঁয়াজ দিয়ে সাথে আলু আর সিমটা ঢেলে দিলাম, কারণ হচ্ছে এখন একদম সময় নাই। সাথে হচ্ছে একটু লবণ আর একটু হলুদ দিব, আর অফ ক্যামেরায় হচ্ছে কাঁচামরিচ দিয়েছিলাম। এই হচ্ছে এগুলো দিয়ে ভাজি করে ফেলবো। তো যেহেতু অল্প আঁচ, হ্যাঁ, কষানোর একদমই সময় নাই, তা আমি এভাবেই বেশিরভাগ সময় রান্না করে থাকি। হ্যাঁ, কোনো রকমে ঝুপঝুপ করে রান্না করে ফেলি খুব দ্রুত। তো এই যে দেখেন, এখন আবার মাছটাকে ওই চুলায় নিলাম, এখন ওই মৃদু আঁচে মাছটা হতে থাক। আর হচ্ছে মাছটা যেহেতু খুব বেশি করে ফ্রাই করব, এই জন্য মাছটা হয়ে গেছিলো। তো আমি ওই চুলায় আবার সিম আর আলু দিয়ে দিয়েছি, যেহেতু একটু একটু করে আর কি গ্যাস আসছে। 9টার উপরে, 9:30টার উপরে বাজে। তো আমি এভাবেই কাজ করছিলাম। তো মাছ ভাজা হয়ে গেলে আমি হচ্ছে আরেকটা কড়াইয়ের মধ্যে যে হলুদ আর লবণ নিয়েছিলাম, সেখানে টমেটো, কাঁচামরিচ, পেঁয়াজ, তারপরে হচ্ছে একটু আদা রসুন বাটা, হ্যাঁ, দিয়ে মাখিয়ে নিয়েছি। এটা মাখিয়ে এটা হচ্ছে মাছ ভাজার উপরে দিলে খেতে ভালো লাগে। তো আমি এক হাতে হচ্ছে মোবাইল ধরেছি, আর এক হাতে হচ্ছে মাখাচ্ছিলাম। আর আমার বাসার একজন মেম্বার এসে পানি ঢেলে দিয়েছে। আর এই তো নামানোর আগে ভাজি হয়ে গেছে, নামানোর আগে আমি হচ্ছে ধনিয়া পাতা দিয়ে দিচ্ছি। তো ধনিয়া পাতা দিয়ে আমি বন্ধ চুলার উপরেই সিলিন্ডারে বসিয়ে রাখবো, তাহলে ভাজিটা আর কি আরেকটু ভাজা ভাজা হবে, সুন্দর হবে। তো এই তো আমার মাছ ভাজাও হয়ে গেছে। এই তো মাছগুলো ছোট ছোট করে কেটেছিলাম, কারণ হচ্ছে বাসায় তো আসলে ছোট পিস খেলেও সমস্যা নাই, কেউ যদি খায় 2 পিস খাবে। তো মশলা ঢোকার জন্য আমি ছোট করে কেটে নিয়েছিলাম। এই যে দেখেন, লাস্টের দিকে আমার গ্যাস চলে আসাতে আমার টমেটোর পাতিলটা পুড়ে গেছে। তো এই হলো রান্নাবান্নার অবস্থা। তো আমি ওই যেটা পেঁয়াজটা মাখিয়ে নিয়েছিলাম সেটা হচ্ছে ঢেলে দিয়ে ঢেকে দিয়েছিলাম। এখন হচ্ছে আবার একটু তেল দিলাম, কারণ হচ্ছে তেল কমে গিয়েছিল। পানিটা শুকিয়ে আসলে তেলটার মধ্যে পেঁয়াজটা ভাজা ভাজা হলে এটা ভাতের সাথে খেতে খুব ভালো লাগে। তো লাস্টে আমি ধনিয়া পাতা দিয়ে দিলাম, ধনিয়া পাতা দিয়ে এর মধ্যে আমি মাছগুলো ছেড়ে দিব। তো যেহেতু মাছ ভাজার প্রায় শেষ হয়ে গেছিলো, আমার বাকি দুটো আইটেমই শেষ রান্না। তো এই তো ভাতটা আগেই রান্না করে নিয়েছিলাম। তো এই তো মাছ ভাজাও দিয়ে দিলাম।
তো একটা বড় মাছ সেটা হচ্ছে লামের বাবার অফিসে দিব, আর বাকিগুলো ছোট করে নিয়েছিলাম যে কেউ যদি খায় ভালো লাগে 2 পিস খাবে, কিন্তু মাছের মশলাটা যাতে ঢুকে। এই মাছটার নাম কি আমি আসলে জানি না, এটা আমার কাছে মনে হচ্ছে যে মিনি মাছের বড় ভার্সন, মিনি মাছের কাজিন আর কি, এরকমই মনে হয়েছে। খলসে মাছ বা কিছু একটা, আমি এই মুহূর্তে নামটা মনে নাই। তো এই তো আমার একটু একটু গ্যাস আসছে, আমার রান্নাও শেষ, এই তো মাছ হয়ে গেছে। তো এই মাছ ভাজাটা আমার বাসায় সবাই খুব পছন্দ করে, আমি ছাড়া। তো এই তো আমি ভাজি দ্রুত বেড়ে নিচ্ছিলাম, যেহেতু প্রায় 10টার উপরে বেজে গেছে, সবাই খাবে, সবার ক্ষুধা লেগে গেছে। তো এই তো ভাজিটা বেড়ে নিয়ে মাছটা বেড়ে আমি টেবিলে খাবার দিয়ে দিব, তারপরে হচ্ছে আমি পরে ফ্রেশ হয়ে একটু পরে খাবো আর কি। তো এই তো আমার মাছটা হয়ে গেছে। এই বড় মাছটা হচ্ছে লামের বাবার অফিসে দিয়ে দিব, দিতে যে ভেঙে গেছে যেহেতু বাটিটা ছোট। আর বাকিটা হচ্ছে এই তো প্লেটে সার্ভ করে নিচ্ছিলাম। তো এই প্লেটেই হচ্ছে আমি মাছ ভেজে তুলেছিলাম, এই জন্য প্লেটটা এরকম, কেউ আবার বলেন না যে নোংরা প্লেটে আমি মাছটা তুলেছি। তো এই তো আমি মাছটা করে সার্ভ করে, তো যেহেতু মাছ ভাজা আমার ছেলের খুব পছন্দ, সে বলছিল একটু তাড়াতাড়ি করো, ক্ষুধা লেগেছে, ভাত খাবো। তো এই তো আমার মাছ ভাজাও হয়ে গেছে, খাবার রেডি করা হয়ে গেছে। এই যে এটা হচ্ছে মাছ ভাজার হচ্ছে একদম ফাইনাল লুক। তো আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার পেজের পাশে থাকবেন আপনারাও।